আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াত, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কোরআনকে নাজিল করেছি, এই কোরআনটা হলো মানুষের জন্য শিফা, কোরআনটা হলো মানুষের জন্য আরোগ্য দানকারী, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আর মুমিনদের জন্য স্পেশাল এটা রহমত। কোরআনটা একজন রুগ্ন ব্যক্তির জন্য শিফা, আর সমস্ত মুমিনদের জন্য, গোটা পৃথিবীর মুমিনের জন্য এই কোরআনটা হলো স্পেশাল রহমত আল্লাহ পাক বানিয়েছেন। মানুষের রোগ হলো দুই প্রকার, এক প্রকার রোগ হলো শারীরিক রোগ, আর এক প্রকার রোগ হলো কলবের রোগ। এই কোরআনটা মানুষের দুনো প্রকার রোগ থেকে আরোগ্য দান করেন। সুবহানাল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قد جاءكم من الله موعظة وشفاء لما في الصدور। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কিতাবটা আল্লাহর তরফ থেকে, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নসিহত এবং তোমাদের অন্তরের রোগ থেকে আরোগ্য দানকারী। তাহলে কলবের ভিতর যদি মানুষের রোগ হয়, তাহলে এই রোগের মুক্তি দানকারী হলো কোরআন, এই রোগ থেকে আরোগ্য দানকারী, শিফা দানকারী কোরআন। আবার মানুষ যদি শারীরিক রোগে আক্রান্ত হয়, এই কোরআন দ্বারাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আরোগ্য দান করেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, নবীজির সাহাবীরা সফর অবস্থায় একটা কবিলার ভিতরে, একটা গ্রামের মধ্যে, মহল্লার মধ্যে সাহাবায়ে কেরাম একত্রিত হলেন। ওই মহল্লায় যাওয়ার পরে খাবার পানীয় সব শেষ হয়ে গেল। মহল্লার লোকদের কাছে বললেন, আমরা মুসাফির, নবীর সাহাবীদের জামাত, আমাদের খাবার পানীয় শেষ হয়ে গেছে, তোমরা যদি আমাদেরকে মেহমানদারি করতাম, আমাদেরকে যদি খাওয়াইতাম, তাহলে আমরা কৃতজ্ঞ হতাম। কিন্তু ওই কবিরার লোকেরা, ওই গ্রামের লোকেরা, তারা বলে না, আমরা মেহমানদারি করতে পারবো না। সাহাবায়ে কেরাম পাশে একটা জায়গায় তাবু বানাইয়া তারা সেখানে অবস্থান করলেন। সন্ধ্যার পরে শুনে ওই পাশের যেই গ্রামের লোকেরা, যারা তাদের আত্মীয়তা গ্রহণ করে নাই, যাদের মেহমানদারি গ্রহণ করে নাই, যাদের খাবারের ব্যবস্থা করে নাই, তাদের ভিতরে একজন লোক অসুস্থ হয়ে গেছে। সমস্ত লোকেরা তার চতুর্দিকে বীর জমাইছে। সাহাবীদের ভিতরে একজন ব্যক্তি তার সামনে গেলেন, গিয়া দেখেন লোকের সমাগম, ডাক দিয়ে বলেন, এখানে কি হয়েছে? বলে, আমাদের যে সর্দার কবিরার লিডার, তাকে সাপে কামড়াইছে, তাকে সাপে আক্রমণ করেছে, সমস্ত কবিরাজ ফেল হয়ে গেছে, তাকে কেউ বাঁচাইতে পারছে না, সুস্থ করতে পারছে না। ওই সাহাবী ডাক দিয়ে বলে, আমি যদি সুস্থ করে দেই তাহলে তোমরা আমাকে কি দিবা? বলে, তুমি সুস্থ যদি করে দিতে পারো, তুমি যা চাইবা তাই দিব। বলে, আমাকে 100 ছাগল দিতে হবে, তাহলে তাকে সুস্থ করতে পারি। বলে, ঠিক আছে, 100 ছাগল তোমাকে দিব, আগে আমাদের লিডারকে সুস্থ করো। এবার ওই সাহাবী নবীজির শিখানো সূরাতুল ফাতিহা তেলাওয়াত শুরু করে দিলেন। একবার তেলাওয়াত করলেন, ওই ব্যক্তিকে দম করলেন, ফু দিলেন, ওই ব্যক্তি নড়াচড়া শুরু করল। আবার সূরা ফাতিহা পড়ে দম করলেন, আবার ওই ব্যক্তিটা শোয়া থেকে বসে পড়ল। আবার সূরা ফাতিহা পড়ে ওই ব্যক্তিকে দম করলো, ওই ব্যক্তিটা সোজা বসা থেকে সোজা দাঁড়াইয়া চলা শুরু করে দিল। সুবহানাল্লাহ। এজন্য কোনো ব্যক্তি যদি 7 বার সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে কোনো রুগ্ন ব্যক্তির উপরে দম করে, কোনো পানিতে ফু দিয়া পানি পান করায় দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বরকতে ওই ব্যক্তিকে পরিপূর্ণ সুস্থ করে দিবেন। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি 100 ছাগল লইয়া এবার নবীজির দরবারে, ইয়া রাসূলুল্লাহ, এই যে ছাগল আনলাম, এটা তো আমি চিকিৎসা করলাম, আমি কোরআন পড়ে ফু দিছি, এরপরে আমাকে দিছে, এখন খাওয়া জায়েজ হবে নাকি? নবীজি বলেন, তুমি এটা যখন পাকাইবা, পাকানোর পরে আমার জন্য একটা রানের অংশ নিয়ে আইসো। সুবহানাল্লাহ বল।
তাহলে নবীজি যদি বলেন আমার জন্য রানের অংশ নিয়ে আইসো, তাহলে খাওয়া জায়েজ আছে না নাই? তাহলে চিকিৎসা করে কোনো ব্যক্তি যদি অর্থ উপার্জন করে, এই হাদিস দ্বারা বোঝা গেল চিকিৎসা করে অর্থ উপার্জন করা জায়েজ আছে। এজন্য কোরআন হলো মানুষের যেমন কলবের রোগ দূর করে, তেমনি মানুষের শারীরিক রোগও এই কোরআন দূর করে দেয়। মানুষের কলবের ভিতরে যদি ময়লা পড়ে যায়, কোরআন এই কলবের ময়লাটাকেও দূর করে দেয়। মিশকাত শরীফের বর্ণনা 189 নম্বর হাদিসের বর্ণনা, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, নবীজি বলেন, ইন্না হাদিহিল কুলুবা তাসতাউ কামা ইয়াস্তাউল হাদীদ। মানুষের কলবের ভিতরে ময়লা পড়ে যেমন লোহার মধ্যে ময়লা পড়ে। ইদা আসাবাহুল মাউ কিলাম ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জিলাউহা। যেমনিভাবে লোহার মধ্যে পানি ধরার কারণে, পানি পড়ার কারণে লোহার মধ্যে জং ধরে যায়, মানুষেরা যখন গুনাহ করে, গুনাহের কারণে তখন তাদের কলবের ভিতরে ময়লা পড়ে যায়। এবার সাহাবী জিজ্ঞেস করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জিলাউহা। কলবের ভিতরে যদি ময়লা পড়ে যায়, ময়লা আমরা কিভাবে দূর করব? ক্বালা কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কুরআন। নবীজি বলেন, তোমরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবা, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবা, আর বেশি বেশি কোরআন তেলাওয়াত করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কলবের ময়লাগুলো ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন আমরা তেলাওয়াত করব, যখনই সময় পাই কোরআন তেলাওয়াত করব। যাদের কোরআন তেলাওয়াত সহি নাই, কোরআন তেলাওয়াতটাকে সহি করে নিব। কারণ কোরআন যদি সহি না হয় আমার নামাজ হবে না। কোরআন তেলাওয়াত যদি সহি না হয় তাহলে নামাজ হওয়ার সম্ভাবনা আছে। কারণ নামাজ অশুদ্ধ হওয়ার জন্য এক নম্বর কারণেই হলো নামাজে তেলাওয়াত অশুদ্ধ পড়া। এজন্য কোরআন আমরা সহিভাবে আমরা কোরআন শিখব। আগে আমরা শিখতে পারি নাই, রমজানটা এখন সুযোগ। রমজান একটু সময় আমরা বেশি বেশি দেয়া কোরআনটাকে আমরা শিখে নিব। কারণ এ কোরআন শিখা, সহিভাবে তেলাওয়াত জানা, সহিভাবে পড়া, এগুলো আমাদের উপরে ফরজ। কোরআন সহিভাবে তেলাওয়াত শিখা এটাও আমাদের উপরে ফরজ। আমরা মনে করি যে নামাজের ভিতরে 10টা সূরা পড়লাম তো বাস বাইচে গেলাম। কোরআন যদি সহিভাবে তেলাওয়াত না করতে পারি, ফরজের গুনাহ হবে কিয়ামতের ময়দানে। এর জন্য আমরা আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। সুতরাং আমাদের প্রত্যেকের কোরআন সহি করার দরকার আছে না নাই? মুফতি হওয়া সবার জন্য জরুরি না, মাওলানা হওয়া সবার জন্য জরুরি না, হাফিজে কোরআন হওয়া সবার জন্য জরুরি না। কিন্তু কোরআন সহিভাবে জানা এটা প্রতিটা মুসলমান নর নারীর উপর একটা ফরজ, ফরজে আইন, ফরজে কিফায়া না। কোরআন সহি জানা আমাদের জানতে হবে, নতুবা কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই কোরআন মানুষের পথকে পরিবর্তন করে দেয়, মানুষের জীবনকে পরিবর্তন করে দেয়, মানুষের নাপাকের জীবনটাকে পবিত্র করে দেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী কেরামদেরকে নিয়ে একটা সফরে ছিলেন। জিহাদের ময়দান থেকে ফেরার পর দিয়ে পাহাড়ের পাদদেশে তীব্র রোদের কারণে সাহাবীদের শরীর থেকে ঘাম বের হয়ে শরীর ভিজে যাচ্ছে। একটা জায়গাতে এসে খলিফা ওমর ওই জায়গায় দাঁড়ায় গেলেন। ওই জায়গায় দাঁড়ায় কান্না শুরু করলেন। চোখের পানি বের হয়, বুক ভেসে যায়। ওই দিক থেকে সাহাবীরা তার জন্য অপেক্ষা করতেছেন। তীব্র রোদের কারণে সাহাবীদের কষ্ট হচ্ছে। একজন সাহাবী খলিফা ওমরকে ডাক দিয়ে বললেন, ও খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যদি কান্না করেন আমরা সহ্য করতে পারি না। এই জায়গাতে আপনি কান্না করতেছেন, ওই দিক থেকে সাহাবী কেরাম আপনার জন্য অপেক্ষা করতেছে। রোদের ভিতরে সাহাবীদের বড় কষ্ট হয়। খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়ে বলে, ও আমার সাথে সঙ্গীরা শোনো, একটা সময় এমন ছিল আমি ছাগল চড়াইতাম, উট চড়াইতাম, আমি শুয়ে পড়তাম জমিনের মধ্যে,
ওট বেড়া বকরিগুলো, ছাগল ওট বেড়া বিক্রিগুলো সেনা দিত আর লেদাম দিত, এগুলো আমার মাথার মধ্যে শরীরের মধ্যে অনেক সময় ভরে যেত। আমার শরীরের মধ্যে দেখা যায় ওট বেড়া বকরির মলমূত্র লেগে থাকতো। আমার বাবা আমাকে ডাক দিয়া বলতেন, তুই ভবিষ্যতে কিছুই হইতে পারবে না, ওট বেড়া বকরি মলমূত্র ত্যাগ করে এটা পরিষ্কার করতে পারো না, তুমি কি হইবা ভবিষ্যতে। খলিফাতুল মুসলিম ওই জায়গাতে বসে বসে কাঁদে আর ডাক দিয়ে বলো, সাহাবীরা, এটা একটা স্মৃতি বিজড়িত জায়গা, যে জায়গাতে আমি উট বেড়া বকরি লালন পালন করতাম, চড়াইতাম, আর বাবা আমাকে এই কথা বলতো, তুই কিছুই হতে পারবে না। আর আমি উমর যখন ইসলাম ধর্ম গ্রহণ করলাম, কোরআনের সংস্পর্শে যখন আমি আসলাম, আল্লাহ পাক আমার দাম এত বাড়ায়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা পৃথিবীর অর্ধ জাহানের বাদশা আল্লাহ পাক আমি উমরকে বানায়া দিলেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআনই পারে মানুষকে সম্মান করতে, এই কোরআনই পারে মানুষদেরকে সম্মানের চেয়ারে বসায়া দিতে, আবার এই কোরআনই পারে মানুষদেরকে সম্মানের চেয়ার থেকে লাঞ্ছিত করে গঞ্চনা দিয়া জমিনের ভিতরে নিক্ষেপ করতে। সুতরাং আমরা আমাদের জীবনের প্রতিটা পদে পদে কোরআনকে মানতে হবে। আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এই কোরআনের অনুসরণ করতে হবে, কোরআনের অনুকরণ করতে হবে, কোরআন দ্বারাতে জীবন গঠন করতে হবে। যদি কোরআন দ্বারাতে আমরা জীবন গঠন করতে পারি, যদি কোরআন দ্বারাতে আমরা আমাদের সমাজটাকে পরিচালনা করতে পারি, যদি কোরআন দ্বারাতে আমরা আমাদের রাষ্ট্র পরিচালনা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের অবারিত রহমতের বাড়ি দ্বারা এই পৃথিবীর ভিতরে ভরে যাবে। আল্লাহর নিয়ামতের সম্ভার এত পরিমাণ প্রকাশিত হবে যে এই পৃথিবীর ভিতরে যাকাত দেওয়ার মতন কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই মানুষের গোপন রিজিকের দ্বারগুলো খুলবেন যখন মানুষেরা এই কোরআন দ্বারাতে জীবন পরিচালনা করবে, যখন মানুষেরা এই কোরআন দ্বারাতে তাদের জীবনের শেষ পর্যন্ত তারা পরিচালনা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই আমাদের উপরে সাহায্য দান করবেন, গায়বী সাহায্য দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটাকে সহিভাবে আমাদেরকে শিখার তৌফিক দান করুন। আমাদের সন্তানগুলোকে কোরআনের হাফেজ, কোরআনের আলেম বানানোর তৌফিক দান করুন। এই কোরআন যারাতে যেন আমরা আমাদের জীবনকে সুন্দর করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা সকলে পড়ছি আমিন।